আপনার সুস্থ আর সুন্দর জীবনের যাত্রা শুরু হোক এখান থেকেই। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ডক্টর শুভেন্দু হালদার, জেনারেল ফিজিশিয়ান অ্যান্ড লাইফস্টাইল মডিফায়ার। আজ আমি আপনাদের বলবো হাঁটু ব্যথার সমস্যা। এটা আমাদের সবার ক্ষেত্রে সারা জীবন ধরে রয়েছে এবং যত দিন যাচ্ছে এটা বাড়তে থাকছে। প্রায় ধরুন 50%, 49-50% মানুষের মধ্যে এই সমস্যা এখন দেখতে পাওয়া যায় এবং মহিলাদের মধ্যেও এটা সমস্যা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হতে থাকে। এবং এই ধরনের সমস্যা থেকে রিলিফ পাওয়ার জন্য আমরা কি করে থাকি, বিভিন্ন রকম ব্যথানাশক ঔষধ খেয়ে থাকি এবং কখনো ক্যালসিয়াম, বিভিন্ন রকম ভিটামিনস খেয়ে থাকি। আসলে সমস্যাটা কি না জানলে ক্যালসিয়াম বা ভিটামিন খেলেই যে আপনার সমস্যা মিটে যাবে তা নয়। এবং ক্যালসিয়াম শুধু খেলেই হলো না, ক্যালসিয়ামটা আপনার বডিতে বা হাড়ের সঙ্গে যুক্ত করতে হবে। তার জন্য কিছু কিছু মেডিসিন লাগে, যেগুলো হচ্ছে কি আপনাকে হাড়ের সঙ্গে যোগাযোগ করতে সাহায্য করে। যেমন ধরুন, ক্যালসিয়ামের সঙ্গে যদি আপনি ম্যাগনেসিয়াম, জিঙ্ক বা আরো কিছু মিনারেলস আছে, ট্রেস এলিমেন্ট আছে, সেগুলো যদি ইউজ করেন তবে কি ক্যালসিয়ামের অ্যাবজর্বশনটা ম্যাক্সিমাম হয়। ভিটামিন D3 বা সূর্য ক্যালসিয়াম অ্যাবজর্পশন করতে খুব সাহায্য করে থাকে। তো শুধু শুধু ক্যালসিয়াম ট্যাবলেট খেলে কিন্তু আপনার হাঁটু ব্যথা সেরে যাবে না। বা আপনি যদি মনে করেন যে পেন কিলার খেয়ে ব্যথা সারাবেন, তাই কিন্তু পেন কিলারটাও এটা পার্মানেন্ট সলিউশন। পেন কিলার খেলেও যে হাঁটু ব্যথা সেরে যাবে তা নয়। আপনার সেটা লং টার্ম ধরে খেলে আপনি জানেন যে এটা একটা আপনার ইনফ্লিকেটে করতে পারে। আরেকটা জিনিস যেটা বলবো যে আমরা ভাবি যে বয়স হয়ে যাচ্ছে বলে বয়সের সঙ্গে সঙ্গে আমাদের হাঁটু ব্যথা শুরু হচ্ছে, হাঁটু খোলা পড়া এগুলো শুরু হচ্ছে, তাই শুধু নয়। আমাদের মহিলাদের ক্ষেত্রে দেখা যায় যে বয়স 40 পরের থেকে 40-42 পর থেকে দেখা যায় তাদের এই ধরনের সমস্যা হচ্ছে, হাঁটু ব্যথা বা এরকম হাড়ে ক্ষয়জনিত সমস্যা হচ্ছে। এবং এটা শুধু যে ক্যালসিয়াম অভাব হচ্ছে তা নয়, ক্যালসিয়াম ছাড়াও বিভিন্ন রকম মিনারেলস এর অভাব হয়ে থাকে। এছাড়া আমাদের বিভিন্ন রকম হরমোনাল ডিসব্যালেন্সের জন্য হয়ে থাকে। আমাদের রেগুলার খাওয়া দাওয়া, পশ্চার, ঠিকমতো চলাফেরা, লাইফস্টাইল, অতিরিক্ত ওজন, এগুলোর জন্য হয়ে থাকে। তো এগুলো সব মিশিয়ে কিন্তু আমাদের কিন্তু এটাকে ঠিক করতে হবে। তো এগুলোকে মডিফাই করেই আমরা ঠিক করতে পারবো। তার মধ্যেও কি শুধু ক্যালসিয়াম ট্যাবলেট বা ব্যথার ওষুধ না খেয়ে আপনার যে ঘরে রাখা, রান্না করে রাখা কিছু কিছু উপাদান রয়েছে, যেগুলো আমরা জীবনে চোখের সামনেই থাকে কিন্তু আমরা কোনো কারণে জানি না বলে খেতে পারি না, সেইগুলো যদি আমরা রেগুলার খেতে চাই বা খেয়ে থাকি বা ডায়েটে রাখি, তাহলে কিন্তু আমাদের এই হাঁটু ব্যথার সমস্যা বা এই হাড়ে ক্ষয়জনিত সমস্যা থেকে আপনি মুক্তি হবেন। এই ধরনের জিনিসের মধ্যে প্রথমত বলবো আমি একটা কি, সাদা তিল। সাদা তিলের মধ্যে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ক্যালসিয়াম, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, যেগুলো আছে। এই ক্যালসিয়াম অ্যাবজর্পশন করতে জন্য আপনার দরকার হচ্ছে ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ। এই ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, ভিটামিন D3 এগুলোকে ক্যালসিয়াম অ্যাবজর্পশন করায়। তো আপনি যদি সাদা তিল সামান্য নিয়ে, মানে ধরুন 1 টেবিল চামচ মতো নিয়ে সেটাকে শুকনো তাওয়ায় ভেজে নিয়ে সেটাকে গুঁড়ো করে গরম দুধের সঙ্গে খান বা জলের সঙ্গে মিশিয়ে খান, তাহলে কিন্তু আপনার ক্যালসিয়াম একটা ঘাটতি পূরণ হবে, তার সঙ্গে ম্যাগনেসিয়াম, জিঙ্কের ঘাটতি পূরণ হবে। ফলে আপনার কিন্তু এই যে হাড়ের যে সমস্যা যেটা আছে সেটা কিন্তু আপনার মুক্তি পাবেন। তো এটা গেল। এছাড়া এছাড়া একটা জিনিস হচ্ছে হলুদ দুধ। আমরা অনেকেই জানি হলুদ দুধ খাওয়া আমাদের হাঁটু ফোলার সময়, হাঁটু কাটলেজ ড্যামেজের জন্য হাঁটু ফুলে যায়। কারণ কি, হাঁটু কাটলেজ ড্যামেজ হওয়ার জন্য কি হয়, হাড়ে ডাইরেক্ট ঘর্ষণটা হয়ে যায়। বলে কি, তাতে আমাদের ওই জায়গাটা কি হয়, মাংসপেশি গুলোর উপর বেশি প্রেশার পড়ে যায়, মাংসপেশি ফুলে যায়। এবং এই হাঁটু ফোলার যে সমস্যা সেটা থেকে মুক্তি পেতে গেলে কি করতে হবে, হলুদ দুধ, মানে 1 টেবিল চামচ মতো হলুদ যদি আপনি গরম দুধের মধ্যে দিয়ে যদি আপনি খেতে পারেন রাতে শোয়ার সময়, এই হলুদের মধ্যে থাকা কার্কিউমিন যেটা আছে সেটা কিন্তু আপনার এই ইনফ্লামেশন যেটা আছে, যে ফুলে যাওয়ার যে সমস্যা, সেটাকে রোধ করে এবং এটা থেকে আপনি যে ব্যথা বা ফোলা থেকে আপনি মুক্তি পেতে পারেন। তো আপনি হলুদ দুধ আপনি ইউজ করতে পারেন। এটা রান্নাঘরের সহজপাচ্য উপাদান। অঙ্কুরিত মুগ কলা যেটা আছে সেগুলো যদি, বা মুগ ডাল যাকে বলা আছে, মুগ যে কলাই ডাল যেটা আছে সেটা এবং ছোলা, এটা যদি অঙ্কুরিত করে যদি আপনারা যদি খেতে পারেন এবং মর্নিং এ যদি আপনি ব্রেকফাস্টের সঙ্গে খেতে পারেন, অথবা
সন্ধ্যাবেলায় যদি আপনি টিফিনে খেতে পারেন, বা কখনো যদি আপনি স্যালাডের সঙ্গে মিশিয়ে খেতে পারেন স্যালাডের সঙ্গে, তবে সেক্ষেত্রে কিন্তু আপনার উপকার হবে। কারণ এই অঙ্কুরিত ছোলার মধ্যে এবং মুগের মধ্যে আছে প্রচুর পরিমাণে প্রোটিন, এবং এই প্রচুর প্রোটিন থাকার জন্য এটা কি হয়, আমাদের যে মাসেল যেগুলো হলো মাসেল ডেভেলপমেন্টে সাহায্য করে, অ্যাজ ওয়েল অ্যাজ যাদের মাসেল উইক হয়ে গেছে বয়সের সঙ্গে সঙ্গে তাদের মাসেলকে আরো সতেজ করতে সাহায্য করে। তো এর মধ্যে এছাড়াও আছে জিঙ্ক এবং পটাশিয়াম, আরো কিছু মিনারেলস আছে যেগুলো হচ্ছে আমাদের হাড়ের বোন ডেন্সিটি মেনটেন করতে সাহায্য করে। তো অঙ্কুরিত ছোলা ও মুগ যদি আপনারা রেগুলার ডায়েটের মধ্যে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার এই ধরনের যে হাঁটু ব্যথার সমস্যা বা হাঁটু ব্যথার সঙ্গে সঙ্গে পায়ে যে ব্যথা আছে সেটা থেকে আপনি মুক্তি পেতে পারেন। কাঠবাদাম, কাঠবাদামে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক এবং ম্যাঙ্গানিজ। এই কাঠবাদাম যদি আমরা 3-4টে মতো করে এটাকে যদি সারা রাত ভিজিয়ে মর্নিং যদি এই কাঠবাদামটা খোসা শুদ্ধ খেতে পারি, খোসা অনেকে ফেলে দিয়ে খান, কিন্তু আমি বলবো খোসা শুদ্ধ খেতে, কারণ খোসাতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যেটা আপনার বাউল ক্লিয়ারেন্সের সুবিধা করবে, মানে আপনার পটি পরিষ্কার করতে সুবিধা করবে। তো এটা যদি খেতে পারেন তাহলে যে এর সঙ্গে সঙ্গে যে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম যেগুলো পাচ্ছেন সেগুলো কিন্তু আপনার বোনের যে ডেন্সিটি সেটা মেনটেন করবে, আপনার হাড়ে ক্যালসিয়ামের যে ঘাটতি সেটা পূরণ করবে। এবং এই কার্বোহাইড্রেট যদি আপনি রেগুলার ডায়েটে রাখতে পারেন, মর্নিং এ খেতে পারেন বা টিফিনে খেতে পারেন, তাহলে কিন্তু আপনার এই ধরনের সমস্যা থেকে মুক্ত হতে পারবে। 5 নম্বরে যেটা লাস্ট যেটা বলবো আপনাকে সেটা হচ্ছে মেথি দানা। মেথি দানা আপনি জানেন রান্নাঘরে বিশেষভাবে পাওয়া যায় এবং এটা রান্নায় ব্যবহার করা হয়। এই মেথি দানা যদি আমরা 1 টেবিল চামচ মানে 1.5 টেবিল চামচ মতো পরিমাণ যদি আমরা জলে সারা রাত ভিজিয়ে রাখি এবং সকালবেলা উঠে জলটা ছেঁকে এই জলটা শুদ্ধ যদি মেথি দানা আমরা খাই, জলটা তো আমরা খাবোই, তার সঙ্গে সঙ্গে মেথি দানাটাও যদি চিবিয়ে খাই, তাহলে কি হবে, এই যে এর মধ্যে প্রচুর পরিমাণে ব্যথা নাশক ক্ষমতা রয়েছে। এই ব্যথা নাশক ক্ষমতা থাকার জন্য এবং এটা আপনার ব্যথা কমিয়ে দেবে, সঙ্গে সঙ্গে প্রদাহ মানে সেই জায়গাটা ফুলে যাওয়ার যে সমস্যা সেই প্রদাহ কমিয়ে দেবে। সুতরাং ব্যথা ফুলে যাওয়ার সমস্যা থেকে রক্ষা পেতে আপনি মেথি দানা ভিজিয়ে মর্নিং এ আপনি সেটাকে চিবিয়ে খেতে পারেন জল সঙ্গে। এবং এই মেথি দানার মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, যেটা ডাইজেস্টিভ সিস্টেম যেটা হচ্ছে পরিপাক তন্ত্র এটা আছে তার যে হেলথ তার যে স্বাস্থ্য তাকে ভালো রাখবে, ফলে এটা অল ইন অল আপনার শরীরকে ভালো রাখবে। তো মেথি দানাকেও আপনি আপনার ডায়েটে ইনক্লুড করেন, তবে এই ধরনের সমস্যা থেকে মুক্তি হতে পারবে। আপনারা যদি নর্মাল ক্যালসিয়াম বা অন্য ব্যথার ওষুধ না খেয়ে তার সঙ্গে ডায়েট রেগুলেটর ইউজ করেন, তাহলে কি ব্যথার ওষুধ আপনাকে কম খেতে হবে। তবে একটা কি আপনাকে এই ধরনের জিনিস খাওয়ার জন্য কিছু কিছু সমস্যা থাকে, যেমন ধরুন প্রেগনেন্ট লেডির ক্ষেত্রে, ব্রেস্ট ফিডিং মায়েদের ক্ষেত্রে কিন্তু সবসময় এগুলো খাওয়া যায় না, এবং যাদের হরমোনাল সমস্যা আছে বা কারণ লিভার বা কিডনি সমস্যা হয়ে থাকে বা গল স্টোনের সমস্যা থাকে, মানে পিত্ত যে তলিতে পাথর যে সমস্যা থাকে, তাহলে কিন্তু এই ধরনের এগুলো খাওয়া যায় না রেগুলার। তো সেক্ষেত্রে আপনি যদি এই ধরনের সমস্যা থেকে ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে অবশ্যই খাবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন।